হাইকোর্টের নির্দেশে বেআইনি দখল এবং নির্মাণ সংক্রান্ত এক অভিযানে বড় পদক্ষেপ নিল প্রশাসন। অভিযোগিত জমি দখল এবং নথি জালিয়াতির অভিযোগকে কেন্দ্র করে বহুল আলোচিত একটি বাগান বাড়ি এবং একটি ক্যাফে ভেঙে ফেলা হয়েছে। ঘটনাটি ঘিরে রাজনৈতিক মহলে তীব্র আলোচনা তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে দাবি, দীর্ঘদিন ধরে ওই জায়গায় তৃণমূলের এক যুব নেতার প্রভাব বিস্তার ছিল এবং সেখান থেকে নানা ধরনের বৈঠক ও কার্যক্রম পরিচালিত হতো। যদিও সমস্ত অভিযোগে তদন্ত সাপেক্ষ এবং সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য এখনো স্পষ্টভাবে জানায়নি। আদালতের নির্দেশ কার্যকর করতে প্রশাসন সরাসরি বুলডোজার অভিযান চালায়, আর যার ফলে নির্মাণটি গুড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে পার্শ্ববর্তী আরও একটি বাণিজ্যিক স্থাপনাও ভেঙে ফেলা হয় বলে জানা গিয়েছে। দেখুন ছবি। মুর্শিদাবাদের বহরমপুর শহর যুব তৃণমূল সভাপতি পাপাই ঘোষের কথিত বাগানবাড়ি ভেঙে গুড়িয়ে দিল প্রশাসন। শুক্রবার বহরমপুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের সৈয়দাবাদের সুরসুরি মাঠ সংলগ্ন এলাকায় বুলডোজার চালিয়ে ওই নির্মাণকে ভেঙে ফেলা হয়। একই অভিযানে ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উমা ঘোষের স্বামী মিন্টু ঘোষের একটি ক্যাফেও ভেঙে দেওয়া হয়েছে বলে খবর। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই বাগান বাড়িতে বসেই পাপাই ঘোষ এলাকার বিভিন্ন সমস্যা মেটানোর পাশাপাশি নানা বৈঠক করতেন। এমনকি কাউকে হুমকি দেওয়ার প্রয়োজন হলেও তাকে ওই বাগান বাড়িতে ডেকে পাঠানো হতো বলেই অভিযোগ রয়েছে। বাসিন্দাদের দাবি, সকাল থেকে গভীর রাত পর্যন্ত সেখানে অনুগামীদের আনাগোনা লেগেই থাকতো। প্রায় প্রতিদিন রাতে সেখানে নেশা এবং খাওয়া দাওয়ার আসর বসত, যার জেরে রাতের বেলায় ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে ভয় পেতেন এলাকার সাধারণ মানুষ এবং বিশেষ করে মহিলারা। পুরসভা সূত্রে জানা গিয়েছে, জমিটির প্রকৃত মালিক হাওড়ার বাসিন্দা। দীর্ঘদিন ধরে বেওয়ারিশ অবস্থায় পড়ে থাকায় কংগ্রেস পরিচালিত বহরমপুর পুর বোর্ড এলাকায় এলাকার শিশুদের জন্য একটি শিশু উদ্যান নির্মাণ করা হয়। বাকি অংশ ফাঁকাই ছিল। পরে পুরসভার ক্ষমতা পরিবর্তনের পর ওই ফাঁকা জমির নকল দলিল তৈরি করে পাপাই ঘোষ দখল নেন বলে অভিযোগ। এই বিষয়ে মূল অভিযুক্ত তৃণমূল যুব নেতার মা কি বলছেন শুনুন চম্পা ঘোষের কথা। এখানে কি হয়েছে বলতে পারবো না, তবে এটা পাপাই ঘোষের বাগান বাড়ি। আমি পাপাইয়ের মা বলছি। আমার এই জায়গার দলিল আছে। হ্যাঁ, যিনি বিক্রি করেছে তার আমি নাম জানি না, ছেলে এখন কোথায় আছে তাও জানি না, কিন্তু আমার দলিল আছে। আমি কোর্টে দলিল পেশ করেছি। তাতে নোটিশ দেওয়ার পর শুনলাম যে ভাঙবে না, মিন্টু ঘোষেরটা ভেঙে গেছিলো, ভাঙবে না। তারপরে আজ হঠাৎ করে ভেঙেছে, আমাদের কিছু জানায়নি। তবে পাড়ার লোক মাছ পিটিশন জমা দিয়েছে, আমি এটুকু শুনলাম। হ্যাঁ, নোটিশ করেছে, নোটিশ লাগিয়ে দিয়ে গেছিলো, কাগজ লাগিয়ে দিয়ে গেছিলো। তারপরে ভাঙেনি এক সপ্তাহ, সেদিনই ভাঙার কথা ছিল। দিন 10 পর ভাঙলো। আজকের কথা আমরা জানি না কখন ভাঙলো। দিনে 10-12 দিন হবে নোটিশটা দিয়েছে। এখানে কিছুই না, ছেলে আমার মানে এখানে যুব সভাপতি ছিলেন বহরমপুরের, তাই আমার ছেলে এই জায়গাটা কিনেছিল। আমার ছেলের দলিল আছে, আমার বৌমার নামে আছে এই জায়গা। হ্যাঁ, দলিল আমি কোর্টে পেশ করেছি। ভাঙবে না শুনলাম, তা শুদ্ধ ভেঙে দিয়ে গেল। হ্যাঁ,
তা আমার ছেলে এই জায়গাটা আমার বেটার বোন নামে আছে, আপনার বেটার বউ তো পাপায়ের বউ, প্রধান প্রধান। মহেন্দ্রনাথ। হ্যাঁ, উনি আমার বৌমার নামে এটা ছিল, কিন্তু এটা কেনা জায়গা, যিনি দিয়েছেন সেও রেজিস্ট্রি দিয়েছেন। হ্যাঁ, আমার ছেলে কিন্তু এই জায়গাটা কিনেছে। তা কি করে বলবো, এখন ধরেন রাজনীতিতে তো এখন ধরে কেউ দোষ করলেও বলছে, না করলেও দোষছে। আমার ছেলে তো এখানে খুব খারাপ রিপোর্ট কেউ দিতে পারবে না, কেননা আমার ছেলে তো লোকের মানুষের সেভ করেছে, অনেকেই করেছে। 100টার মধ্যে 90টা 75% মানুষ ভালো বলবে, কিন্তু সবাই তো ভালো বলবে না বলুন। এখন যেহেতু বিজেপি চলে এসছে, না আমার ছেলে কোনো কিছু নেই, এখানে যুব সভাপতি। এই জায়গাটা অনেকে বলছে যে অবৈধ নির্মাণ করে দখল করেছিল। না না, দলিল আপনি বলছেন যে এটা কেনা হয়েছে। কেনা আছে, আমার দলিল আছে, আমার কোর্টে কেস করা আছে। স্থানীয় বাসিন্দারা বলছে রাত্রিবেলায় অরাজনৈতিক কাজকর্ম করা হচ্ছে। কিচ্ছু না, ফালতু কথা। এখানে হ্যাঁ, অনুষ্ঠান একটু জন্মদিন করতো, ছেলে মেয়ের আমাদের একটু ইয়ে করতো, আর কিছুই না। বলবে কেস চলছে, তা আমি বলতে পারবো না সেটা। এই ঘটনায় তৃণমূল নেতার বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। কি বলছেন বিজেপি নেতা শুনব। যার কথা বলছেন শহর যুব তৃণমূলের সভাপতি, এ আমাদের এখন প্রাক্তন বলা চলে বহরমপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান নারুগোপাল মুখার্জির এই নারুগোপাল মুখার্জির নেতৃত্বে এই যার বাগানবাড়ি ভাঙা হলো, এই যুব তৃণমূল সভাপতি এই শহরে একাধিক জায়গায় এই নারুগোপাল মুখার্জির নেতৃত্বে এই যুব তৃণমূল সভাপতি তার জবরদখল, তোলাবাজি এগুলো চালিয়ে গেছে। তো এই 3 নম্বর ওয়ার্ডে পড়ছে, ওটা আমার 4 নম্বর ওয়ার্ড। ওই জায়গাটা আমরা ছোট থেকে দেখে আসছি, খালি পড়ে আছে। তারপরে অধীরদার নেতৃত্বে বহরমপুর মিউনিসিপ্যালিটি যখন চলে, তখন ওটাকে বাচ্চাদের শিশু উদ্যান পার্ক করে দেওয়া হয়। সাইডে কিছুটা ফাঁকা ছিল, জায়গাটার মালিকানা আছে, তিনি হাওড়াতে থাকেন। এই যুব তৃণমূল সভাপতি এবং চেয়ারম্যান যৌথভাবে ওটাকে জাল দলিল করে প্রশাসনকে কাজে লাগিয়ে, এক শ্রেণী প্রশাসনকে কাজে লাগিয়ে জবরদখল ছিল। তাই আজকে জনস্বার্থে মামলা হওয়ার স্বার্থে সব কিছু প্রমাণ হয়ে গেছে যে তারা জাল করেছে। তাই আজকে প্রশাসন মহামান্য আদালতের নির্দেশে ভাঙতে বাধ্য হলো। তো এ তো ছোট্ট একটা ব্যাপার। এরকম বহরমপুরের চেয়ারম্যান যিনি প্রাক্তন নারুগোপাল মুখার্জি এবং এই যুব তৃণমূল সভাপতি আরও 2 জন আছে, এদের নেতৃত্বে একাধিক সরকারি জায়গা বিক্রি করে দেওয়া হয়েছে, হস্তান্তর করা হয়েছে। এমনকি পার্ক ছিল, আমি বলে দেবো, পার্ক ছিল 19 নম্বর ওয়ার্ডে, সে পার্কটাকে পয়সার বিনিময়ে অন্যজনকে দিয়ে সেই পার্ককে, এবং সুইমিং পুল ছিল, সেটাকে বন্ধ করে এখন সেখানে গোডাউন। আমাদের কালিক সব্যসাচী রিপোর্টে কি উঠে এলো দেখবো। বহরমপুরে যুব তৃণমূল কংগ্রেস সভাপতি পাপাই ঘোষ, দাপুটে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, এবার তারই বাগান বাড়ি ভেঙে ফেলল প্রশাসন। কলকাতা হাইকোর্টের নির্দেশেই বহরমপুর পৌরসভার অন্তর্গত সয়দাবাদ এলাকায়, বহরমপুর পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের সয়দাবাদ এলাকায় সুরসুরির মাঠ বলে পরিচিত একটি জায়গা বেশ কিছুদিন থেকেই জবরদখলেই ছিল এই পাপাই ঘোষ, তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি যিনি ছিলেন তারই, এমনটাই জানা যাচ্ছিল। এবং ওখানেই বাগান বাড়ি তৈরি হয়ে গিয়েছিল, একটি ক্যাফেও তৈরি হয়েছিল, এবং সেইটি হাইকোর্টের নির্দেশে এবার ভেঙে ফেলা হলো। চললো বুলডোজার। বহরমপুরে বুলডোজার চলার ঘটনা কিন্তু সরকার পরিবর্তনের পর থেকে আমরা একাধিকবার দেখেছি যে পৌর এলাকাতেই একাধিক সরকারি সম্পত্তি অধিগ্রহণ, এবার ব্যক্তিগত সম্পত্তি অধিগ্রহণেরই অভিযোগ কিন্তু উঠলো। এই যে জায়গাটি, সেই জায়গাটি বাইরে থাকেন যারা এই জায়গার মালিকানাধীন মালিক, তারা কিন্তু বাইরে থাকেন। দীর্ঘদিন থেকে এই জায়গাটি পড়েছিল বলেই কংগ্রেস চালিত যখন বহরমপুর পৌরসভা ছিল, সেই সময় একটি শিশু উদ্যান গড়ে উঠেছিল এই জায়গাটিতেই, সৈয়দাবাদের সুরসুরি মাঠ যেটিকে বলা হচ্ছে সেই জায়গাটিতেই। এবং পরবর্তীতে তার পাশেই যে ফাঁকা জায়গা ছিল, সেই ফাঁকা জায়গাতেই যখন কংগ্রেসের পরিবর্তন হয়ে তৃণমূল কংগ্রেস বহরমপুর পৌরসভার দায়িত্বভার গ্রহণ করে, বোর্ড গঠন করে, তারপরেই কিন্তু সেই জায়গাটিকেই আবার সেই জায়গাটির একটি ভুয়ো দলিল পর্যন্ত বের করা হয়। এই ভুয়ো দলিল বের করেই কিন্তু এই জায়গাটিকে অধিগ্রহণ করে একটি বাগান বাড়ি তৈরি করেছিলেন, এমনটাই অভিযোগ উঠছে। এবং সেই বাগান বাড়ি তৈরি করেছিলেন কিন্তু পাপাই ঘোষ।
যিনি দাপুটে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, বহরমপুরের যুব সভাপতি, তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি পদেই ছিলেন, তিনি কিন্তু এই জায়গাটিতে বাগানবাড়ি গড়ে তুলেছিলেন এমনটাই কিন্তু অভিযোগ উঠছে। এবং কলকাতা হাইকোর্টের নির্দেশে চলল বুলডোজার, সেই বাগানবাড়ি ভেঙে ফেলা হয়েছে, অধিগ্রহণ ছড়ানো হয়েছে প্রশাসনিক উদ্যোগেই। এবং অভিযোগ উঠছে এই যে বাগানবাড়ি, শহীদাবাদের সুশ্রী মাঠের যে বাগানবাড়ি, এইখান থেকেই কিন্তু যেমন চলতো পলিটিক্যাল যে গেম প্ল্যানের আলোচনা, সেই রকমই কিন্তু যদি কেউ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করতো বা অন্য কোনো রাজনৈতিক দলের হয়ে সমর্থনে নামতো, তাদেরকেও নাকি এইখান থেকে হুমকি দেওয়া হতো, ডেকে পাঠানো হতো, সেখানেই বসতো সালিশি সভা। সেই অভিযোগ যেমন করছে, সেই রকমই কিন্তু এই জায়গাটাতে দীর্ঘ রাত্রি পর্যন্ত একটি আসর বসতো, সেই কথাও কিন্তু বলছে সাধারণ মানুষজন। এবং এই একই অভিযোগ করছে যে এই এলাকা দিয়ে রাত্রের পরে সাধারণ মানুষ সহ মহিলারা চলাচল পর্যন্ত করতে পারতো না, এই অভিযোগ কিন্তু সরাসরি করেছে। তবে আমরা পাপাই ঘোষের যে রিলেটিভ, তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা কিন্তু জানিয়েছেন যে এই জায়গাটি দলিলের জায়গা, তাদের কাছে কাগজপত্র আছে, আর সেই কারণে এই জায়গাটিতে এই বাগানবাড়ি বা ক্যাফে গড়ে উঠেছিল। এবং পরবর্তীতে যখন সরকার পরিবর্তন হয়েছে, সেই কারণে শত্রুতাবশত এটা ভেঙে ফেলা হয়েছে, এই কথা বলেছেন। তবে স্থানীয় মানুষজন কিন্তু সরাসরি অভিযোগ করেছেন যে কংগ্রেস পিরিয়ডে যেহেতু এই জায়গাটি দীর্ঘদিন থেকে প্রতীক পড়েছিল বলেই কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু একটি পার্ক, শিশুদের জন্য একটি উদ্যান করে দেওয়া হয়েছিল, বেশ কিছু খেলার সামগ্রীও দেওয়া হয়েছিল এবং পাশে একটি ফাঁকা জায়গাও ছিল। পরবর্তীতে তৃণমূল কংগ্রেস যখন বহরমপুর পৌরসভার বোর্ড গঠন করে, তারপরেই নাকি একটি দলিল তৈরি করে সেই জায়গাটি অধিগ্রহণ হয় এবং সেখানে একটি ক্যাফে, একটি বাগান বাড়ি তৈরি করা হয়। যদিও কলকাতা হাইকোর্টের নির্দেশে সম্পূর্ণরূপে সেটা অধিগ্রহণ ছাড়িয়ে দেওয়া সক্ষম হয়েছে, বুলডোজার চলেছে বহরমপুরে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।